যে ডিমগুলো নষ্ট ভেবে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছিল সেই ডিম থেকে মহান সৃষ্টিকর্তা বাচ্চা ফুটিয়ে দিয়েছে এবং সেই বাচ্চাগুলোকে এখন আমরা লালন পালন করতেছি। তো জঙ্গল থেকে উদ্ধার করা ডিম থেকে যে বাচ্চাগুলো ফুটেছে সে বাচ্চাদের আমরা কিভাবে লালন পালন করছি বিস্তারিত থাকছে এই ভিডিওতে। এই ক্যারেটের মধ্যেই আমি তাদেরকে রেখে ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়েছিলাম। এখন বাচ্চাগুলোকে খাবার পানি দিতে হবে। এই যে বাচ্চাগুলো আছে না, এই বাচ্চাগুলোকে আমরা খুব সুন্দর করে লালন পালন করার চেষ্টা করব। তাদের জন্য ছোট্ট একটা ঘর তৈরি করতেছি আমরা। এখন একটু দেখেন বাচ্চাগুলো কতটা সুন্দর, মাশাআল্লাহ। যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটার কোনো সম্ভাবনাই ছিল না, ডিমগুলো ফেলে দিছে, সে জায়গা থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সেই ডিমগুলো থেকে বাচ্চা বের করতে সক্ষম হয়েছি। এই যে ফ্রিজের যে বক্স আছে এটা আমরা খুলে রেখে দিছি, এটার মধ্যে মূলত বর্তমানে বাচ্চাগুলোকে রাখবো। আলহামদুলিল্লাহ প্রথম বাচ্চাটা আমরা এটার মধ্যে রাখলাম। এই যে দেখেন বাচ্চাগুলো কতটা সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। দেখেন এই বাচ্চাটা কতটা দুর্বল, সে হাঁটতে পারতেছে না। এখন এই বাচ্চাগুলোকে দিতে হবে, খাবার দিতে হবে। তো কিছুক্ষণের মধ্যে দেখবেন যে বাচ্চাগুলো এই জায়গার মধ্যে আসবে, এসে হচ্ছে সুন্দর করে খাবে। এখন তাদেরকে পানি দিতে হবে। আমাদের কাছে কোনো মেডিসিন ছিল না, সেজন্য আমরা চিনি এবং লেবুর রস দিয়েছি যাতে করে গ্লুকোজের কোনো ঘাটতি না থাকে। যেহেতু বাচ্চাগুলো প্রচুর দুর্বল, এটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরেই দেখবেন বাচ্চাগুলো আরও চঞ্চল হয়ে যাবে। যে বাচ্চাগুলো হাঁটতে পারতেছে না ওই বাচ্চাগুলো সুন্দর করে হাঁটতে পারবে। যা ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। এই যে পানিটা আমি এই জায়গার মধ্যে রাখছি, মানে প্রথম অবস্থাতে বাচ্চাগুলো বুঝবে না যে এটা কি রাখা হয়েছে তাদের জন্য, কিন্তু আস্তে আস্তে তারা এই পানিতে অভ্যস্ত হয়ে যাবে। একটু মুখটা ভিজাই, এই যে মুখ ভিজালে দেখেন তারা গলাটা কি করতেছে, মানে পানিটা খাচ্ছে। আপনারা বলতে পারেন ভাই এভাবে কেন খাওয়াচ্ছেন, তারা তো নিজে থেকেই খাবে। এভাবে খাওয়ানোর কারণটা হলো তারা হচ্ছে ভিতর থেকে দুর্বল বাচ্চাগুলো। হ্যাঁ, মানে তারা হচ্ছে মানে তাদের যে প্রয়োজনটা সেই প্রয়োজনটা তারা এখন বুঝতে পারতেছে না। আমরা 1-2 বার যদি ট্রাই করায় দিই তাহলে দেখবেন একটা বাচ্চা যখন খাবে তা দেখে দেখে প্রত্যেকটা বাচ্চা এই পানিটা খাওয়ার ট্রাই করবে এবং পানি তাদের পেটের মধ্যে গেলে তাদের ভিতরে হচ্ছে গ্লুকোজের যে ঘাটতিটা আছে সেই ঘাটতি পূরণ হয়ে যাবে এবং বাচ্চাগুলো সুস্থ এবং সবল হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অল্প অল্প করে ঠোকর দিচ্ছে, খাবার খাওয়ার ট্রাই করতেছে, কিন্তু তারা এখনও পানিটা খাচ্ছে না, পানির বিষয়টা বুঝতে পারতেছে না। আজকে 2 দিন যাবত আমাদের কিশোরগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। কারেন্ট না থাকার জন্য মানে কয়েকটা বাচ্চা খুবই দুর্বল, সঠিকভাবে তাপ দিতে পারতেছি না। একেবারে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, মানে কি যে একটা অবস্থা। মুরগির বাচ্চাদের উদ্ধার করেছি এখন প্রায় 26 ঘন্টা। এইমাত্র তাদেরকে খাবার দেওয়ার জন্য আমি রুমে গেছি, গিয়ে তো একটা খারাপ সংবাদ দেখলাম। কিছুক্ষণ আগে দেখেছিলেন না যে একটা দুর্বল বাচ্চা, এই বাচ্চাটা মারা গেছে। এই যে দেখেন বাচ্চাটা, শিট। তো আমার কোনো মানে কষ্ট নাই, কারণ এরকম একটা রেজাল্ট যে আমরা পাবো যে এরকম প্রত্যেকটা দিন থেকে বাচ্চা ফুটে বের হয়েছে, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি নাই। মহান সৃষ্টিকর্তা আমাদের দেখিয়েছে। বাচ্চাটা খুবই দুর্বল আর এই বাচ্চাটা দুর্বল, এই 2টা বাচ্চা খুবই দুর্বল, তবে তারা এখন আস্তে আস্তে হাঁটতে পারতেছে। এই টুনি, ঘুমাইছো তোমরা? টুনি, হয় টুনিরা, তোমরা ঘুমাইছো? ওরে বাবা রে, খাবার খায় নাই, কিছু মনে হয় খাইছে।